গুড মর্নিং সবাইকে। জন্মাষ্টমী উপলক্ষে আজকে আমরা যা যা করব সারাটা দিন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বেশ কয়েকদিন ধরে বাইরে যাওয়াই হচ্ছে না ভিডিও বানানোর জন্য, তাই আজকে আমরা ঠিক করলাম যে বাড়িতেই বানাবো। আমরা ভিডিও বানানোর জন্য বেশিরভাগ সকাল সকালই যাই, দুপুরবেলা আমরা যাই না কারণ প্রচুর রোদ থাকে আর শরীরটাও ক্লান্ত হয়ে যায়। আগে যদিও বা আমরা কড়া রোদে ভিডিও বানাতে যেতাম, কিন্তু এখন আর ওটা হয় না। এখন শরীরটা জানি না কেন একটুতেই ক্লান্ত হয়ে যায়। এদিকে আমরা শাড়ি একজোট করছি যাতে আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ভালো করে সাজাতে পারি। আর আমাদের সাথে আজকে আছে আমাদের ছোট্ট ছোট্ট বোনেরা। বাড়িতে আমরা যতবারই ভিডিও বানাই আমাদের কোনোবারই ভালো হয় না, তবুও আজকে এত তোড়জোড় করছি, দেখি আজকে কেমন হয়। খারাপটা তো তখনই লাগে যখন এত তোড়জোড় করার পরে ভিডিওটা এডিট করার পরে দেখা যায় যে ভিডিওটা ভালোই হয়নি। কিন্তু আজকের দিনটা আমরা ভালো দিনে বেছে নিয়েছি কারণ আজকে বাড়িতে কেউ নেই, তাই আজকে আমরা আমাদের মনের মতো করে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ভালো করে সাজাতে পারবো। বাড়ির বড়রা থাকলে সব কাজে বাধা দিত, এটা করিস না ওটা করিস না। যাই হোক, আমি বলেছিলাম না শরীরটা একটুতেই ক্লান্ত হয়ে যায়, এই যে একটু কাজ করতে না করতে আমি বসে পড়লাম, শরীরটা সত্যি হাঁপিয়ে গেছে। আর তার উপরে আমাদের এই ছোট্ট বোনের অত্যাচার, আমরা একদিক দিয়ে গোছাচ্ছি আরও একদিক দিয়ে অগোছালো করে চলে যাচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা বানানো কমপ্লিট। এখন আমরা করব মেকআপ। এদিকে কাকুলিদি করে দিচ্ছে দীপান্বিতার মেকআপ, আর আমি ততক্ষণে আবারও একটু রেস্ট নেই। বাড়িতে থাকতে থাকতে আমি এত অলস হয়ে গেছি যে একটু পরপর আমাকে শুতে হয়, না হলে আমার মাথা ঘোরায়। আমি একটু করে রেডি হচ্ছি আর একটু একটু করে শুয়ে শুয়ে রেস্ট করছি। এদিকে আমি দেখছি যে শাড়িটার সাথে কোন মালাটা মানাবে, আর আমাদের কৃষ্ণ এই ছোট্ট বোনটাকে খাইয়ে দিচ্ছে। আর আমি যেই মালাটা দেখছিলাম সেই মালাটা এই শাড়িটার সাথে একদমই ভালো লাগছে না। আর আমি মালাগুলো ট্রাই করতে করতে হাঁপিয়ে গেছি, তাই আমি আবারও একটু শুয়ে রেস্ট করছি। অনেক কষ্ট করে খুঁজে খুঁজে এই যে একটা পেলাম, কিন্তু এটা একটু ছেঁড়া আছে, বাট কোনো ব্যাপার না, ম্যানেজ করে নেবো কারণ ভিডিওতে বোঝা যাবে না অতটা। এদিকে আমাদের ছোট্ট বোনটাকে সামলাতে সামলাতেই দিন যাচ্ছে। আমাদের কৃষ্ণ তো হাঁপিয়েই গেছে ওকে সামলাতে সামলাতে, ও এত অত্যাচার করে। আমরা সে সকাল থেকে রেডি হচ্ছি, এখন প্রায় 4টা বাজে, এখনও আমাদের রেডি হওয়া হয়নি, মানে বাকিদের রেডি হওয়া হয়নি, আমার তো রেডি হওয়া কমপ্লিট। আর ভিডিওতে বাচ্চাদেরকে নিলে যেটা হয়, আমরা দীপান্বিতাকে আগে ফাগে রেডি করিয়ে সাজিয়ে রেখেছিলাম, কিন্তু ওর এত গরম লেগেছিল ও সব মেকআপ তুলে ফেলেছে, সব মানে পুরো সাজটাই নষ্ট করে দিয়েছে। তাই এখন ওকে আবার নতুন করে সাজানো হচ্ছে। আর আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি, আমি সবার লাস্টে রেডি হওয়া শুরু করেছি আর এখন সবার ফার্স্টে আমার রেডি হওয়া কমপ্লিট। আর আমাদের কৃষ্ণ যে সেজেছে সে আবারও ওর সাজটা নষ্ট করে দিয়েছে। ওকে যে কতবার পরানো হলো আর কতবার ও খুলে ফেললো তা গণার বাইরে। বাচ্চা মানুষের বায়না, আমরা যখন ভিডিও করি একা একা তখন ও আমাদেরকে সবসময় বলে দিদি আমিও ভিডিও করব তোদের সাথে, আমিও করব। কিন্তু এখন আজকে আমরা ভিডিওতে ওকে নিয়েছি তো ও বারবার বলছে যে দিদি হয়েছে আমি আর পারছি না। একে গরম, তার মধ্যে আরও এত হিবিজিবি পরে ও আর সহ্য করতে পারছিল না। আর আমাদের এই ছোট্ট বোনু আমাদের সব মেকআপ মুখে মেখে ও ভূতের মতো করে ঘুরছে। বাড়িতে ভিডিও বানানো মানে কাজ বাড়ানো আর কিছু নয়। আমরা ভিডিওর শেষে ঘরটা এসে দেখি একটুকু দাঁড়ানোর মতো জায়গা নেই, চারিদিকটা এলোমেলো। আর ভিডিও বানানোর শেষে একদম ইচ্ছে করে না যে এগুলো গোছাই। যাই হোক, আমাদের ভিডিও বানানো আজকে কমপ্লিট। সারাটা দিন খেটে খুঁটে মাত্র একটাই ভিডিও বানিয়েছি আমরা। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।